যুদ্ধবন্ধে ট্রাম্প ও পুতিনের বৈঠক ঘিরে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। দুই নেতার ফলপ্রসূ ফোন আলাপের 5 দিনের মাথায় শান্তি আলোচনা পরিণত হয় নিষেধাজ্ঞায়। যুদ্ধ অবসানে পুতিনের সদিচ্ছা নেই অভিযোগ তুলে বৈঠক বাতিল করে দেশটির বৃহত্তম 2টি তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট। এতে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পুতিন আবারও চক্ষুশূল হয়েছেন ট্রাম্পের। তবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, দুই নেতার বৈঠকের বিষয়টি এখনও আলোচনায় আছে। এটি যে কোনো দিন হতে পারে। এর মধ্য দিয়ে ইতিবাচক ফল আসবে বলেও আশা করেন তিনি। A meeting between these two leaders is not completely off the table. I think the president and the entire administration hopes that one day that can happen again. But we want to make sure that there's a tangible, positive outcome out of that meeting. এদিকে পুতিন সতর্কবার্তা দিয়েছেন, রাশিয়ার অভ্যন্তরে হামলার পরিকল্পনা করলে এর প্রতিক্রিয়া হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তির কাছে নতি স্বীকার করবে না মস্কো। পুতিনের দাবি, বুদাপেস্টে আলোচনার জন্য ট্রাম্পই তাকে প্রস্তাব দিয়েছিলেন। রাশিয়া এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত আছে। Президент США решил отменить или перенести эту встречу. Скорее, он говорит о переносе этой встречи. Что можно сказать? Диалог всегда лучше, чем... ইউক্রেনের অভ্যন্তরীণভাবে উৎপাদিত দূরপাল্লার কিছু অস্ত্র 3000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম বলে জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সেগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনা তা স্পষ্ট করেননি তিনি। এ সময় তিনি বলেন, রাশিয়ার হাতে ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। এছাড়া ইউরোপে জব্দ করা রুশ অর্থ দেশীয় অস্ত্র উৎপাদনে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। Сьогодні є сильний результат 19-й пакет. Ми дуже вдячні. А також тиск санкції Європи і всього світу. Ми дякуємо Сполученим Штатам за вчорашній. আগামী 2 বছরের জন্য ইউক্রেনকে অর্থায়নের জন্য নীতিগতভাবে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তবে কিভাবে তা করা হবে তা এখনো নির্ধারিত হয়নি। তবে বিকল্প উপায় খুঁজে বের করতে এরই মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে ইউরোপীয় কমিশনকে। European leaders committed to ensure that Ukraine's financial needs will be covered for the next 2 years. We have asked the Commission to put forward options as soon as possible. রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনায় একদিনের ব্যবধানে ব্যারেল প্রতি তেলের দাম বেড়েছে $60 বেশি। ইউর নিষেধাজ্ঞায় প্রাকৃতিক গ্যাসের দামও বেড়েছে 3% উপর। তবে পুতিন দাবি করেন, বিশ্বব্যাপী জ্বালানি বাজারে ভারসাম্য নষ্ট হলেও খুব একটা ক্ষতি হবে না রুশ অর্থনীতির। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক